গ্রামে আঁকা বাঁকা পথ দিয়ে দাওয়াত খেতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার দাদি, আর চারপাশে পরিবেশ মাশাআল্লাহ। আমার মায়ের নানা বাড়ি। কুরবানি ঈদের উপলক্ষে দাওয়াত দিয়েছে আমার ফ্যামিলিকে, তাই রওনা দিলাম। বাবা আগে আফুকে নিয়ে চলে গিয়েছে। আমি মাঝে মাঝে দৌড় দেই, আবার মায়ের কাছে ছুটে আসি। এই ভিডিওটা অনেক আগের। আমার যখন 4-5 বছর বয়স, তখন এই ভিডিও করা হয়েছে। এখন আমার 7 বছর। ভিডিওটা স্মৃতি হিসাবে দিয়েছিলাম। যাই হোক, অনেক কথা শেয়ার করলাম। আমার দাদি এই সময় অনেক সুস্থ ছিলেন, নিতে পারত। এখন তিনি একা চলতে পারে না, মানুষের প্রয়োজন হয়। আর মানুষ না থাকলে হাসি নিয়ে চলে। বিভিন্ন ধরনের শরীরে এখন সমস্যা দেখা দিচ্ছে। দাদা বাড়িতে আছে, এর জন্য সবাই দোয়া করবেন। যার দাদা দাদি বেঁচে আছে বলি আলহামদুলিল্লাহ। আর যাদের দাদা দাদি মারা গিয়েছে তাদের আল্লাহ তাআলা বিস্ত নসিব করুন, আমিন। দাদি সুন্দর পথে হেঁটে যাচ্ছে। আমি এই যে ছোট আব্দুল্লাহ, কত চঞ্চল। চলছি মায়ের নানা বাড়ি। সময় আমরা 2 বাপ ছিলাম, আমি আর বড় আফু। সে তখন ছিল না। আমার ফ্যামিলি গিয়ে দোয়া করবেন। মা ভিডিও করছে। মা আর দাদি গ্রামের দৃশ্য দেখতে দেখতে গল্প করছে। মা আর দাদি মাকে বলছে, দাদি কোনটা কার বাড়ি? আমার মা বাবার বাড়ি আসার পর কখনো একা কোথাও যায় না, তাই মা চিনে না। সেগুলো দাদি চিনিয়ে দিচ্ছে। আমার কাছে গ্রাম অনেক ভালো লাগে। ঢাকায় থাকি। ঈদে কুরবানিতে যেহেতু বাড়ি আসি। মেলা খেলা গেলাম, ওরা ছুটি। ঢাকা শহরে বেশিরভাগই রাত দিয়ে আমাদের থাকতে হয়। আর গ্রামে আসলে গ্রামের মানুষ, বাড়িঘর সবকিছু আমার কাছে ভালো লাগে। এখন পর্যন্ত আফুকে আর বাবাকে দেখান যায়নি, কারণ তারা আমাদের সামনে আগে চলে গিয়েছে। যেহেতু আমরা দাওয়াত খেতে যাবো, দাওয়াত খেতে গেলে কিছু নিতে হতে আমরা জানি, তাই কিছু কেনাকাটা করবো। আর যাওয়া যায় না। আমরা বরিশালের মানুষ, এটাও ভালোবাসি, এটাও ভালোবাসি। বরিশালে যারা আছেন বা যারা আসছেন সবাই জানে বরিশালের মানুষ সবচেয়ে সেরা। তাদের মনও পরিষ্কার, তাই মেহমান গেলে অনেক খুশি হয়। আমার ভালো লাগে সব জায়গায় যাইতে, বাচ্চাদের চলতে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মায়ের নানা বাড়ি। আমি এই প্রথম যাচ্ছি, আমিও চিনি না। আর গ্রামের বাড়িগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, আর টিনের বাড়ি অনেক ভালো লাগে। অনেক দূর পর্যন্ত হাঁটলাম, গরমও পড়ছে, কিছু করার নাই। এই রাস্তায় আবার এখন পর্যন্ত গাড়ি চলে না। এই রাস্তার কাজ চলছে, হয়ে গেলে গাড়ি চলবে ইনশাআল্লাহ। তখন মানুষের কষ্ট কম হবে। আমি আগে আগে চলে যাই, আবার দৌড়ে আসি মায়ের কাছে। মা আর দাদি হাঁটতে পারে না, ক্লান্ত হয়ে গেছে। গরম, ভিতরে আবার করে দাওয়াত। এখন তো বর্ষাকাল, সবদিকে পানি আর পানি। আমি যখন আমার ভিডিও দেখি আমি তখন হাসি। আমি তখন ছোট ছিলাম, দেখতে দেখতে আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। ছোট আব্দুল্লাহ একদিন অনেক বড় হবে ইনশাআল্লাহ। বাবা আর আফুকে কোনো দেখা পারলাম না, কারণ তারা আমাদের আসার আগে তৈরি হয়ে গিয়েছে। আর এখন বাসা থেকে নেমে গিয়েছি, তাই তাদের সাথে হয়নি এখনো। কিছুক্ষণের ভিতরে হয়ে যাব। এখানে কাজ চলছে মসজিদে। কথা দাদি বলছে মায়ের সাথে মসজিদের ব্যাপারে। আমার মায়ের নানা
এক সময় মসজিদে নামাজ পড়তো, এই গল্প পড়ছে। আজ তিনি নেই, তিনি অনেক আগে মারা গিয়েছে, আমি দেখি নাই। এই যে আর আমি আর বাবা হয়ে গেলাম, তাদের দেখা পেলাম। মিষ্টি, পান, সুপারি, বিস্কুট গুলো কেনার জন্য আগে নেমে গিয়েছে বাসা থেকে। এতক্ষণ আমাদের সাথে এই জন্য ছিল না। আমাকে এই ছোট ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আমার মা আছে ক্যামেরার পিছনে, তার মাকে দেখা যাচ্ছে না। 2-1 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব মায়ের নানা বাড়ি। মায়ের নানা বাড়ি আমার বাড়ির কাছাকাছি। বারবার ফোন দিতেছিল আমরা কত দূর আসছি, তারা আমাদের জন্য অপেক্ষা করতেছে। 3টা কি 4টা বেজে গেছে। আমার মা কোরবানিতে নানা বাড়ি আসতো, এখন আর আসা হয় না, কারণ এখন আমার বাবার বাড়ি এসে গেছে। তাই বাবার অনুমতি তারা কোথায় যায় না। যাই হোক, অনেক কথাই বললাম। কথার মাঝে কোনো ভুল দিতে হলে দৃশ্যতে দেখবেন। আমি আব্দুল্লাহ এর মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।